তার জন্য যাতায়াত কষ্ট হচ্ছে। আমরা ইচ্ছা করে এই কার্যক্রম করছি না। টিএমসি সরকার, টিএমসি পার্টি আজকে আমাদের রাস্তা নামতে বাধ্য করেছে। এই রাজ্যে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার আজকে বিপন্ন, রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। প্রশাসনিক দল ভয় দেখিয়ে চোখ দেখিয়ে সাধারণ মানুষকে বাধ্য করছে তাদের ঝান্ডা করতে। শিলিগুড়িতে একটি কথা খুব প্রচার হচ্ছে, যে পরিবারের বাড়িতে মাননীয় অমিত শাহ গেছিলেন দুপুরের ভোজন করতে, তারা খুব উৎসাহের জন্য তাকে আহ্বান করেছিলেন। কিন্তু এক সপ্তাহ নাগাদ আমরা দেখলাম তারা মাথা নিচু করে গিয়ে টিএমসি অফিসে টিএমসি ঝান্ডা হাতে তুলেছেন। ওখানে খুব চর্চা হচ্ছে নাকি ওই পরিবারকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাই আমিও সাধারণ মানুষের কাছে একটা অফার দিচ্ছি, যারা আমাদের পার্টির লোক নন তারা যদি 3 লাখ টাকা পেতে চান আমাদের বাড়িতে নেমন্তন্ন করুন। আমি এমনিতেই কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া করি, আপনি ডাকলে আপনার বাড়িতে যাব, খাওয়া দাওয়া করবো। আপনি প্রেস ডাকবেন, ছবি উঠবে, কাগজে ছবি বেরোবে, নাহলে সোশ্যাল মিডিয়ায়। পরের দিন টিএমসি তরফ থেকে আপনার কাছে অফার আসবে, আসুন 3 লাখ টাকা নিয়ে আমাদের ঝান্ডা ধরে নিন। টিএমসি ঝান্ডার দাম 3 লাখ টাকা। আপনার যে কেউ পরীক্ষা করে নিতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। 3 লাখ টাকা দিলে টিএমসি ঝান্ডা পাওয়া যাবে, আর মন্ত্রীর হাত থেকে পাওয়া যাবে, ফালতু ফালতু লোকের হাত থেকে নয়। বন্ধুগণ, পশ্চিমবাংলার রাজনীতি কত সস্তা হয়ে গেল। টিএমসি পার্টিটার দাম কত কমে গেল হঠাৎ। একজন ক্যাবিনেট মিনিস্টার একজন গরিব আদিবাসী পরিবারকে তুলে নিয়ে এসে তার হাতে ঝান্ডা দিচ্ছেন টিএমসিকে রক্ষা করার জন্য। টিএমসির অবস্থা আজকে এত দয়নীয় হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে যে একজন আদিবাসী পরিবারকে তুলে আনতে হচ্ছে তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য। পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের আমাদের একটা পরম্পরা, বাড়িতে কোনো অতিথি এলে সে অপরিচিত হলেও তাকে কমপক্ষে 1 গ্লাস জল খাওয়ায়। শুধু জলও খাওয়ায় না, একটা বাতাসও দিই, একটু গুড় দিয়ে হাত। আর কেউ যদি নিজে থেকে এসে বলে আমি আপনার বাড়িতে এসেছি, তাকে আপ্যায়ন করি, খেতে চাইলে খেতে দিই। ঠিক সেইভাবে গরিব আদিবাসী পরিবারে কেউ গিয়ে থাকেন কোনদিন, তাকে আমি অনুরোধ করবো যে না গিয়ে কোনদিন যাবেন। আমি জঙ্গলমহলের লোক, আমি জানি আদিবাসীদের আন্তরিকতা, সরলতা, স্বাভিমান কতটা হয়। সেই জিনিসটাকে নিয়ে আজকে টিএমসি রাজনীতি করছে। ঠিক তাদের রাজনীতিকে শতধিক মানুষের আবেগ, মানুষের অতিথি পরায়ণতা, মানুষের সংস্কার, সামাজিকতা, এটাকে রাজনীতির দাঁড়ি পাল্লায় আজকে তোলা হচ্ছে। সে দুঃখের লজ্জা করতে পারে না। কত নিচে নামবেন আপনারা ক্ষমতা ধরে রাখার জন্য? মানুষ কিন্তু বোকার না। মানুষ সেদিনই টিভির পর্দায় ওই মাহালি পরিবারের চোখের দিকে তাকিয়ে বুঝে গেছে তারা কেন টিএমসির পতাকা সবাইছে। তারা মাথা তুলতে পারেননি, চোখ তুলতে পারেননি, তারা চোখ নিচু করে বসেছেন, টিএমসির ঝান্ডা হাতে দিয়েছেন। মন্ত্রী দুজনের হাত ধরে দাঁড় করিয়ে ঝান্ডা দিয়েছেন হাতে। এই দৃশ্য দেখে আমাদেরও কষ্ট হয়েছে। একটা নিরীহ পরিবার, তাদেরকে রাজনীতি ঘুরে বানানো। তারা আমাদের পার্টির কেউ ছিলেন না, তারা ওই গ্রামের সাধারণ নাগরিক ছিলেন। আমাদের কর্মীরা, আমাদের নেতারা তার বাড়িতে গেছিলেন, তাকে অনুরোধ করেছিলেন যে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতা অমিত শাহ আমাদের গ্রামে আসছেন, আপনার বাড়িতে যদি আসেন আপনি কি তাকে ভাত খাওয়াবেন? উনি খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছেন। হ্যাঁ, এত বড় মানুষ আসছেন, যদি আমার বাড়িতে আসেন আমার সৌভাগ্যের কাছে, আমি কেন তাকে আপ্যায়ন করবো না? আর সেই কথা অনুযায়ী আমরা গেছিলাম, তার বাড়িতে খাবার খেয়ে দাওয়াতে বসেছে। তিনি নিজের হাতে রান্না করে নিজের হাতে পরিবেশন করেছেন। যেভাবে বলা হচ্ছে তিনি নাকি স্বেচ্ছায় মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে ঝাঁপিয়ে পড়ে টিএমসিতে গেছেন। কোন সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনা দেখার পরে কি মেনে নেবে?
এই কথা বিশ্বাস করবে? গৌতম দেবরা কি আজকাল বাংলার মানুষকে এতই বোকা ভাবতে আরম্ভ করেছেন? তাদের হয়তো বুদ্ধি লোপ হয়ে গেছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে টাকা তৈরি করতে করতে, কিন্তু বাংলার মানুষের এখনো বুদ্ধি ভ্রষ্ট হয়। দুর্নীতিতে জড়িয়ে গেলে মানুষের কত অধঃপতন হয়, কিরম বুদ্ধি নাশ হয়, এটা হচ্ছে টিএমসির এই মন্ত্রী নেতাদের দেখলে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই বন্ধুগণ, আজকে পশ্চিমবাংলায় যে ধরনের রাজনীতি হচ্ছে, এই জঘন্য রাজনীতি আমরা কোনো কল্পনা করতে পারি। কেউ ভাবেনি যে পরিবর্তন করেছে আমরা মে মাসের রৌদ্রের লাইন দিয়ে ভোট দিয়ে পরিবর্তন এনেছিলাম, সেই পরিবর্তনের এই পরিণতি হবে। আজকেও আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, রাজনৈতিক অধিকার রক্ষার জন্য। কোন মানুষ তার ইচ্ছা মতো যে কোনো পার্টিতে যেতে পারে, সে পার্টির কর্মী হয়, নেতা হয়ে কাজও করতে পারেন, ইলেকশনে যে কোনো পার্টিকে ভোট দিতে পারেন। আমরা ওই পরিবার থেকে বলিনি যে আপনি বিজেপি ঝান্ডা ধরুন, বিজেপি প্রোগ্রামে আসুন, বিজেপি পার্টিতে যোগ দিন। তারা আসেন না, খুশি ছিলেন যে আমার গ্রামে এত বড় একজন মানুষ এসছেন, তাকে আমি আপ্যায়ন করতে পেরেছি, সৌভাগ্যের ব্যাপার। কিন্তু তার দাম চোখাতে হবে এইভাবে তারা ভাবতে পারেনি, তারা বাড়ি থাকতে পারছেন না। তার পরের দিন থেকে তাকে ধমকি দেওয়া হয়েছে যে তুমি কি করে অমিত শাহকে খাওয়াবে নিজের বাড়ি, আমাদের নেতাকে খাওয়াতে হবে, আমাদের পার্টিতে আসতে হবে। তারা বারে বারে বলেছেন আমাদের লোকেদের যেমন ঘরে রাখা। কিন্তু আমরা কি করতে পারতাম? আমরা তাকে সম্পর্ক রেখেছি, যোগাযোগ বাড়িতে গেছি, শ্রীমতী রূপা গাঙ্গুলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে।